তটিনী তো কিছুতেই খুঁজে পাচ্ছে না দিদিকে এই নরক যন্ত্রণা থেকে কি করে বার করে নিয়ে আসবে। সে শুধু ভাবছে বলরাম দা দিদিকে এত ভালোবাসে, এত ভালোবাসার একটা মানুষ থাকতেও দিদির এ কী সর্বনাশ আমরা করে ফেললাম। তারপরেই দিদির সাথে দেখা করতে গেলে নন্দিনী তটিনীকে বলে, তুই আমার মাথা ছুঁয়ে কথা দে যে তুই আমার এই দুঃখের কথা কষ্টের কথা কাউকে বলবি না। তটিনী বলে, ঠিক আছে দিদি, আমি কাউকে বলবো না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি তোকে এই নরক যন্ত্রণা থেকে আমি বার করবই। তোকে তোর ভালোবাসার মানুষের হাতে আমি তুলে দেব, এমন একটা মানুষ যে তোকে ভালোবাসবে, যে তোর জন্য সব কিছু করতে পারবে। তার কিছুক্ষণ পরেই ফোন আসে তটিনীর কাছে। পরশুরাম ফোন করে বলে, তটিনী সব শেষ হয়ে যাচ্ছে, কিভাবে সামলাবো আমি। তখনই বলে সমস্ত কথা, যে গৌরব আর নন্দিনী মুখার্জি এসেছিল আজকে অফিসে, আমাকে ফোর্স করলো তোমার দিদি সাইন করার জন্য। কর্ণ চ্যাটার্জির সাথে ডিল ক্যান্সেল করা যাবে না, কারণ কর্ণ চ্যাটার্জির কোম্পানিতে মাল সাপ্লাই করে গৌরবের কোম্পানি। তখন তটিনী বলল, তার মানে বিয়েটা দেওয়ার উদ্দেশ্য কর্ণ চ্যাটার্জির এটাই ছিল। তখন পরশুরাম বলল, ও যদি কর্ণ চ্যাটার্জি হয় আমিও পরশুরাম, আমি এবার দেখাবো কি করে কি করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে গৌরব, যেই ছেলেটি প্রচণ্ড বাজে ছেলে, এমনকি সে নন্দিনীর গায়ে হাত তুলতে পর্যন্ত দুবার ভাববে না। কিন্তু নন্দিনী কি সমস্তটা মুখ বুজে সহ্য করবে এইভাবে, না প্রতিবাদ করবে? ওইদিকে বিজন লাল, তার মানে বিজন লাল এটার কথাই বলছিল। বিজন লাল জানতো যে কিভাবে গুটি সাজালে গুটিকে কাটা যাবে না। কিন্তু সত্যি কি এমনটা হবে? নিজের দিদিকে ওই নরক যন্ত্রণা থেকে পার করে আনতে পারবে তটিনী আর তার স্বামীকে? এদিকে তো পরশুরামেরও বিপদ বাড়ছে। যত কোম্পানি ডিল করবে কর্ণ চ্যাটার্জির সাথে তত পরশুরাম ক্রিমিনাল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, হয়তো তটিনী নিজের দিদিকে একটা ভালো জীবন দিতে পারবে। আমরা সবাই দেখতে চাই বলরামের সাথে নন্দিনীর একটা সুখের সংসার, আর ওই গৌরব নামের যে ছেলেটি তার একটি পানিশমেন্ট, কারণ সে ঠকিয়েছে, ঠকিয়েছে ভালোবাসার নাটক করে একটা মেয়ের জীবনকে শেষ করেছে। আর যেখানে বলরাম শুধুমাত্র ভালোবেসেছে নন্দিনীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা। চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে